নিয়ামতপুর ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামী মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্টে। ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নওগাঁ নিয়ামতপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার রাতে ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিয়ামতপুর ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু তালহা, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ তাওফিকুর রহমান চৌধুরী, ইমাম ওলামা ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আয়েজউদ্দিন প্রমুখ। ইসলামী মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। এছাড়াও আলোচনা পেশ করেন আল্লামা মুফতি আব্দুল বাতেন কাশিমি সাহেব। নবীরা যে কবরে জিন্দা, এ কারণেই তো নবীদের লাশ মাটি হজম করতে পারে না। আল্লাহর রাসূল মাটির উপরে যেমন ছিলেন, মাটির নিচে তেমনই আছেন। জীবিত মানুষের গায়ে মাটি গ্রাস করতে পারে না। জীবিত মানুষের মিরাজ বন্টন হয় না, এ কারণে নবীজির মিরাজ বন্টন হয় নাই। নবীজি হায়াতুন নবী, নবীর মিরাজ বন্টন নাই। মরা মানুষ হইলে না তার মিরাজ বন্টন আছে, নবীজি তো হায়াতুন নবী, তাই নবীর মিরাজ বন্টন হয় নাই, সম্পদের বন্টন নাই, ভাগবাটোয়ারা নাই। নবী হায়াতুন নবী বিধায়ী নবীজির বিবি যারা উম্মুল মুমিনিন, তাদের আরেকজনের কাছে কবরে যাওয়ার পরে বিয়া নাই। আপনি আমি মরে গেলে এই বিবি ইদ্যত পালনের পরে অন্যত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে, কারণ আপনি আমি তো মরা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বুঝেন নাই কথাটা? সুতরাং মরা মানুষের বিবি তো আরেকজনের কাছে বিয়ে দেওয়াই যায়, কিন্তু নবীরা হায়াতুন নবী, নবী হায়াতুন নবী, এ কারণে নবীর বিবিদের নবীর ওফাতের পরে কারোর সাথে বৈবাহিক বন্ধন নাই। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলেন।